আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নিব। সত্য কাউকে না কাউকে বলতেই হবে। উসমান হাদির মতো সত্য বলতেই হবে, আমাদের মতো সত্য আপনাদেরকে বলতেই হবে। এবং এখানে বলে রাখি, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করে বাংলাদেশকে, বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমরা স্বাধীনতা লাভ করেছি দেশ হিসেবে পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশের জনগণ কিন্তু বিজয় লাভ করেনি এখন পর্যন্ত। দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ বিভিন্ন দেশের আপনার ভারতের কি বলে যেটাকে আগ্রাসনের ভিতর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখনো সত্যিকার অর্থে বিজয় লাভ করেনি। বিজয় দিবসে পুরো জাতিকে চমকে দিল জামাত ইসলামী আমিরে জামাতের নেতৃত্বে। পুরো জাতি অবাক। জামাত শিবিরময় বাংলাদেশ বিজয় দিবসে 54 বছর পর 55তম বিজয় দিবসে বাংলাদেশি জাতি এক নতুন জামাত ইসলামীকে দেখল। 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে ঢাকার রাজপথ দখল করে নিয়েছেন জামাতের যুব বিভাগ। দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, এবং ভালো না বিধায়ী আজকে এই সাদেক কাইমরা সবাই মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বিজয় দিবসে পুরো জাতিকে চমকে দিল জামাত ইসলামী আমিরে জামাতের নেতৃত্বে। পুরো জাতি অবাক। জামাত শিবিরময় বাংলাদেশ বিজয় দিবসে 54 বছর পর 55তম বিজয় দিবসে বাংলাদেশি জাতি এক নতুন জামাত ইসলামীকে দেখল। এই জামাত ইসলামী 55তম বিজয় দিবসে যা দেখিয়েছে, জাতি যেভাবে দেখলো, যেভাবে চমকে উঠলো, যেভাবে পুরো জাতিকে ইমপ্রেস করেছে, যেভাবে কৌশলে বিএনপি ষড়যন্ত্রকে খেয়ে দিয়েছে বিজয় দিবসে, জামাত শিবিরের একক আধিপত্য কায়েম হয়েছে বাংলাদেশের পলিটিক্যাল স্পেয়ারে বিজয় দিবসে। রাজাকার স্বাধীনতা বিরোধী 71 পরাজিত শক্তি সমস্ত ত্যাগ চূর্ণ বিচূর্ণ করে রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম, পুরো মিডিয়া জামাতময়, পুরো বাংলাদেশ, পুরো মানচিত্র জামাতময়। এই জামাত ক্ষমতায় আসা 1-2 ব্যাপার, কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অনেক চেষ্টা করেছে এই 55তম বিজয় দিবসে জামাতকে ফ্রেমিং করতে, বিএনপি নিজেরাই ব্ল্যাক আউট হয়ে গেছে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বিদেশে থাকেন অথবা বাংলাদেশে থাকেন, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়েছেন শুধু জামাত আর জামাত, শিবির আর শিবির। আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, ফেসবুকে ঢুকেছেন শুধু জামাত জামাত শিবির শিবির। টেলিভিশন খুলেন জামাত জামাত শিবির শিবির। বিএনপি ছাত্রদল ছিল গভীর রাতে, সকাল হওয়ার সাথে সাথে তারা ব্ল্যাক আউট, দৃশ্যপটে জামাত আর শিবির। এই বিজয় দিবসে মনে হয়েছে এদেশে জামাত আর শিবির ছাড়া কোনো দল নাই। বিশেষ করে আমিরে জামাত যা দেখিয়েছেন, এই ঝলকানিতে অন্য সব পুড়ে গেছে। আমিরে জামাতের পলিটিক্যাল ঝলকানিতে বিএনপি নাই হয়ে গেছে। চমক কত প্রকার কি কি আমিরে জামাত দেখিয়ে দিয়েছে। উই ডিডন্ট ইমাজিন ইট যে আমিরে জামাত এটা দেখাবেন, জামাত এটা করবে বিজয় দিবসে। জামাতের যে কালারফুল প্রেজেন্টেশন, যে কালার, আপনি যদি ইংল্যান্ডে যান, জাপানে যান, কিছু চেরি ফুল বা বিভিন্ন দৃশ্য আছে বসন্তকালের যে দৃশ্য, এই যেন এক নতুন বসন্ত, এই যেন বাংলা বসন্ত। এই 16 ডিসেম্বর এক বাংলার বসন্ত এই জাতি দেখেছে জামাতের এই জাগরণের মধ্য দিয়ে। রানুইত আমিরে জামাত, রানুইত শিবির, যুব ম্যারাথন, সরোয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, ঢাকা রানাচে কানাচে রাজপথে। আপনি মুরগি কিনতে যান, আপনি হাঁস কিনতে যান, আপনি সবজি কিনতে যান, যেদিকে তাকাবেন লাল সবুজে মোড়ানো জামাত আর শিবির, জামাত আর শিবির। আর বিএনপি ঘুমিয়ে গেছে মানুষ ঘুম থেকে ওঠার আগে। আর দুই গ্রুপে ধাক্কাধাক্কি করেছে, দুই গ্রুপে মারামারি করেছে, ফুলের ডালা দিতে যে ডালা ভেঙে ফেলেছে। আর কে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করতে, ঘুমাতে গেলে এদের ব্যথা উঠবে। তো দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের উদ্যোগে সরোয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যুব ম্যারাথন। সেখানে আমিরের জামাতের যে দৌড়, যুব ম্যারাথনের যে পার্টিসিপেশন, প্রমাণিত হয়েছে যে আমিরে জামাত একজন যুবক, তারুণ্য ভিত্তিক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সাদা দাড়ি, কিন্তু মনের বয়স একদম কাঁচা। বিশেষ করে কি বলেছেন বা কতটুকু কি তার চাইতে লোকে লোকারণ্য, গণজোয়ার, জনস্রোত, জনসমুদ্র, জামাতের যুব র্যালি, যুব ম্যারাথন এবং বিজয় র্যালি পুরো বাংলাদেশ জুড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। এত কালারফুল প্রেজেন্টেশন দেখে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে অবলীলায়। বৃদ্ধ, ইয়াং, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দাড়িওয়ালা, দাড়ি ছাটা, প্যান্ট শার্ট পরা, পাঞ্জাবি পরা, টুপি ছাড়া। কি সুন্দর দৃশ্য।
এবং মানুষ, ঘরের শিশুরা, নারীরা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে জামাতকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কত সুন্দর দৃশ্য। এই যে কালারফুল উপস্থিতি জামাতের, কালার কম্বিনেশনটা, এইটাতেই পুরো জাতি ইমপ্রেসড। কি সুন্দর দৃশ্য। আমিরে জামাত পতাকা নাড়ছেন, আর চোখ যতদূর যায় লাল সবুজ আর লাল সবুজ। এই যেন লাল সবুজের বাংলাদেশ, জামাত শিবির লাল সবুজ। ডাক্তার শফিকুর রহমানের হাঁটার স্টাইল, পতাকা নাড়ানোর স্টাইল দেখে আজকে মনে হয়েছে যে আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। এবং বিজয় দিবসে বিএনপির থিওরি ছিল জামাতকে ৭১ পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী হিসেবে ফ্রেমিং করা। কিন্তু মজার বিষয়, বিএনপির তার স্ত্রীরাই জামাত, এদের সন্তানেরা জামাত, ছাত্রদল ছেলেদের গার্লফ্রেন্ডরা জামাত, ভোট দেয় শিবিরকে। এরা শিবির করে না, ছাত্রী সংস্থা করে না, কিন্তু ভোট দেয় শিবিরকে। এই হচ্ছে অবস্থা। তো সেখানে জামাত শিবিরের যে কালারফুল কম্বিনেশন, কালারফুল জাগরণ, এতে বিএনপি হারিয়ে গেছে। মানুষ দেখছে, তাকিয়ে আছে, সোশ্যাল মিডিয়া ভরে গেছে। কিভাবে বিশেষণ দিব ভাষায় প্রকাশ করা যায় না। এটা জাস্ট ক্ষমতায় আসার আলামত, ক্ষমতা আসা 1-2 ব্যাপার। বিএনপি বিজয় দিবসেও বিভাজন সৃষ্টি করেছে, আর জামাত দুইটা বার্তা দেয়। একটা ঐক্য, সবাইকে নিয়ে তারুণ্য ভিত্তিক একটা নতুন বাংলাদেশ গড়বে জুলাইয়ের উপর ভিত্তি করে। জামাত ৭১ ধারণ করে, ২৪ ধারণ করে, ৭১-এর ধারাবাহিকতায় ২৪। কোনো বিভাজন চলবে না, ঐক্য আর ঐক্য। এটা ছিল জামাতের বিজয় দিবসের মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার গর্জন। এর মানে আমাদের স্বাধীনতার যে জায়গাটা অপূর্ণতা আছে, এটা জামাত করবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি থেকে বাংলাদেশকে মুক্ত করা। এর একদিন আগে শহীদ মিনারে বিএনপি বাদে সমস্ত দল ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে। অসাধারণ দৃশ্য, চমৎকার দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য। জামাতের বিজয় র্যালিতে, বিজয় দিবস সেই প্রোগ্রামে স্লোগান ছিল, দিল্লির দালালি চলবে না, ভারতের আধিপত্যবাদ নিপাত যাক। এই যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এর ধারে কাছে বিএনপি কিচ্ছু করতে পারেনি। বিএনপি জামাতের সাথে এখন তুলনাই হয় না। জামাতের সাথে বিএনপি রেসে নাই, বিএনপি ছিটকে পড়ছে। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জামাতের আমির। অন্যদিকে এই ম্যারাথনে মানিক মিয়া অভিনীত সরাজ উদ্যানে জামাতের নেতৃবৃন্দ যে কথা বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুমকি ছিল মুখ্য। বিজয় দিবসে ঐক্যবদ্ধ বাংলাদেশ আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার গর্জন, এটাই ছিল জামাতের মূল ক্যারেক্টারিস্টিক্স। আর বিএনপি ব্ল্যাকআউট। বিএনপির ক্যারেক্টারিস্টিক্স ছিল 2 গ্রুপে ধাক্কা দেখি, ফুলের ডালা ভেঙে ফেলো, ২০০০ টাকা ফুলের ডালা বানাতে নিয়ে ১২০০ টাকা খেয়ে দাও, আর ৭০০ টাকা বা ৮০০ টাকা বানিয়ে দাও। এটা ছিল বিএনপির বিজয় দিবস। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহান বিজয় দিবস উপলক্ষে একটা ভিডিও বার্তায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মুক্তিযোদ্ধাদের জন্য জামাত দোয়া করে, শহীদ বুদ্ধিজীবীদের জন্য সাদিককে আমরা দোয়া করে। আর দোয়া করার যোগ্যতা সুন্নাত বিএনপি জানেই না। ওরা অপরাজনীতি করে, নোংরামি করে। আর শিবির মুক্তিযোদ্ধাদের, জামাত মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সবচেয়ে বেশি সম্মান দেয়, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদেরকে বুকে জড়িয়ে ধরে, তাদের কাছে গল্প শুনতে যায়, তাদের জন্য দোয়া করে। 16th of December বাংলাদেশের বিজয় দিবস। শুভেচ্ছা জানানোর আগে আমি আমার কিছু বক্তব্য আছে। এই বক্তব্যগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এই মুহূর্তে আপনাদেরকে আজকে আমি ডিসিশন নিয়েছি যে বিজয় দিবসের শুভেচ্ছা আপাতত কাউকে আমি জানাচ্ছি না এই মুহূর্তে। একটা কারণ হলো আমার একটা প্রতিবাদের কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা হলো যে আপনারা জানেন যে আজকে বাংলাদেশের বিজয় দিবস, সারা বাংলাদেশের মানুষ এই দিবসটি উদযাপন করতেছে এই মুহূর্তে। আচ্ছা, আমাকে কি দেখা যায় কিনা আমি দেখি তো। Is this a good angle, ladies and gentlemen? Oh no, that's not good. আমাকে দেখা যায় কিনা আমাকে বলবেন। দেখা গেলে আমাকে বলবেন। রাইট। সো আজকে বাংলাদেশের বিজয় দিবস। আপনারা জানেন যে এই বিজয় দিবস সবাই উদযাপন করতেছেন। এখানে সবচেয়ে বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমি জিমে আছি এই মুহূর্তে। করে গিয়ে সময় পাবো না। আর বেশি আপনার কথা বলতে গেলে তো একটা শব্দ লাগে। সেটা করতে চায় না, যেহেতু সবাই ঘুমাচ্ছে অন্যান্য রুমে। তো আজকে এই বিজয় দিবসে আপনারা জানেন যে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে। উনি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে উনি একটা টুইট করেছেন, পোস্ট দিয়েছেন। এবং সেই বিজয় দিবসে উনি বলেছেন, ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের মানে জয় এবং পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের নাম গন্ধটা পর্যন্ত এখানে উল্লেখ নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে কোনো শব্দই নাই যে বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্র এখানে সত্যিকার অর্থেই এই যুদ্ধে বা মানে পাকিস্তানের সাথে যুদ্ধ, ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে হয়েছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড আই মিন হি মেনশনড ইন হিজ পোস্ট আপনার রিলেটেড টু বাংলাদেশ। সো এটা নিয়ে বিতর্ক উঠেছে। বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা, তারা এখানে গেছেন, গিয়ে আপনারা কমেন্ট করেছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন সেখানে। এবং পোস্ট একটা বিষয় খেয়াল করেন আপনি, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে আপনি ইউল বি শকড। মানে একটা দেশের ভারত আমাদের বন্ধুপ্রতি রাষ্ট্র নাকি এরা ৫৪ বছর ধরে একই ভাষায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আপনি যদি বলেন আমাদের আরেকটা কি আপনার 16th of December, ২৬শে মার্চ, আরেকটা কোনটা ভাই বলে গেলাম, ২১শে ফেব্রুয়ারি আছে আলাদা, এটা বাদ। সো এই দুইটা দিবসে তারা বলে থাকে এটা তাদের, মানে এটা তাদের দিবস, অর্থাৎ তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে। বাংলাদেশের নামটা পর্যন্ত এখানে নাই। কি আশ্চর্য ব্যাপার!
যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তানে, এখন তারা বলে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে। খেয়াল করবেন আমার বক্তব্যগুলো। যেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আর নিজেকে পলিটিক্যালি কারেক্ট বা কারেক্টনেসে বিশ্বাস করবো না, নিজেকে আর কখনো লুকিয়ে রাখবো না, ওপেন হতে হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। এবং আমাদের যেহেতু আত্মীয় স্বজন আছে তাদের জন্য একটি পিসফুল এবং প্রোগ্রেসিভ বাংলাদেশের জন্য আমাদেরকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে এখন সত্য বলতে হবে। সত্য বলার বাহিরে আর কোনো কিছু নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল, আপনি দেখেন উনি বাংলাদেশের নামটি, অর্থাৎ উনি কোনো অবস্থাতে স্বীকার করতেছেন না যে এই যুদ্ধটা হয়েছে ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশে। এমনও না যে আমরা সহযোগিতা করেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বা বন্ধু প্রতিম রাষ্ট্র, হোয়াটএভার। নট আ সিঙ্গেল ওয়ার্ড মেনশন অ্যাবাউট বাংলাদেশ। আপনি এটা কতটা আগ্রাসন। এবং দেখেন, ইনডাইরেক্টলি দিস ইজ এ ওয়ার অন বাংলাদেশ, রিজেক্টিং বাংলাদেশ অ্যাচিভমেন্টস। ইট ইজ এ ম্যাটার অফ আওয়ার এক্সিস্টেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন, অস্তিত্বটাকে অস্বীকার করতেছে তারা, বাংলাদেশের অস্তিত্বকে তারা মানে অস্বীকার করতেছে ভারত। এরা কিভাবে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এরা আমাদের বন্ধু কিভাবে হয়? লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সামনে, আপনারা যারা আছেন, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করেন, বিভিন্ন দলের আছেন, আমি বলছি আবারও, আমি অবশ্যই এটা নিয়ে আমি সবসময় সোচ্চার ছিলাম। কিন্তু আজকে 54 বছর ধরে একই কাজ করে গেছে, কোন সরকার প্রতিবাদ করে নাই, বলে নাই সরকার যে আপনারা এটা করতে পারবেন না। এটা আমরা তীব্র প্রতিবাদ জানালাম। বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, আমাদের দল, আপনাদের দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাত ইসলাম ছিল না, জাতীয় পার্টি ছিল। কেউ প্রতিবাদ কেন করলেন না? তারা এই শব্দগুলো যখন তারা বলে, কোন সরকার কেন প্রতিবাদ করলো না? তাহলে বাংলাদেশের সরকার সার্টিফাইড দ্যাট এটা আপনার ভারতের যুদ্ধ পাকিস্তানের সাথে। তা আমার এই প্রশ্নটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় এটা, এবং এটা স্বীকার করে নিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট, এবং ভারত বলছে এটা কোন অবস্থাতে বাংলাদেশের যুদ্ধ নয় পাকিস্তানের সাথে, তাহলে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের পাকিস্তানের নাগরিক হিসাবে বা সিটিজেন হিসাবে আমি এই তিক্ত বিটার এবং বিটার ট্রুথস আই এম টেলিং ইউ রাইট নাও, এটা আমার জিজ্ঞাসা। আই ডোন্ট বিলিভ ইন ইট ইভেন দো, বাট স্টিল আই হ্যাভ টু টেল ইউ দ্যাট। এবং আমি এই প্রশ্ন তুলতে চাই এখন, কারণ সত্য কাউকে না কাউকে বলতেই হবে। উসমান হাদির মতো সত্য বলতেই হবে, আমাদের মতো সত্য আপনাদেরকে বলতেই হবে। এবং এখানে বলে রাখি, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করে বাংলাদেশকে, বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমরা স্বাধীনতা লাভ করেছি দেশ হিসাবে পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশের জনগণ কিন্তু বিজয় লাভ করেনি এখন পর্যন্ত। দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ বিভিন্ন দেশের আপনার ভারতের কি বলে যেটাকে আগ্রাসনের ভিতর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখনো সত্যিকার অর্থে বিজয় লাভ করেনি। উই আর স্টিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট না, আমরা একটা দেশের বিং কন্ট্রোল বাই ওয়ান পাওয়ার। বিকজ বাংলাদেশের মানুষ দেশ হিসেবে আমরা বিজয় লাভ করেছি, বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি শুনে মনোযোগ দিয়ে শুনবেন, আমার যুক্তির উত্তর দিবেন। আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে। এখন না হলেও সকালে গিয়ে দেবো। আমি মিনিমাম 3 AM এর আগে আমি ঘুমাচ্ছি না, ফর শিওর। I had a lot of coffees. I was so busy today. Tomorrow I don't have to wake up early in the morning, so I'm fine. That's why I come in the gym and I'm doing the workout right now. So আমি আপনাদেরকে বলি, উত্তর দিবেন আমার প্রশ্নের, এখন আপনারা দিয়ে যান উত্তর। সেটা হচ্ছে, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে এবং এটা সার্টিফাইড বাই দ্য গভর্নমেন্ট, no one protested against this post, right? It's been what? You're accepting this resolution by the Indian authority or their government. You're not rejecting it. If so, তাহলে পাকিস্তানের নাগরিক হিসাবে ভারতের বিরুদ্ধে যদি সেই সময় জামায়াত ইসলামের ভূমিকা, তারা যদি ভারতের মনে করে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এবং তাহলে তো জামায়াত ইসলাম রাইট। তারা যদি এই যুদ্ধে আপনার ভারতের পাকিস্তানের পক্ষ নিয়ে থাকে, ভারতের বিরোধিতা করে থাকে, they were right. Their position was absolutely justified. Why? Because তারা ভারতের সাথে যুদ্ধ করেছে, বাংলাদেশের সাথে বিরুদ্ধে যুদ্ধ করে নাই তারা। তার দেশ পাকিস্তান, তখন তো তারা পাকিস্তানের নাগরিক ছিল। তাহলে পাকিস্তানি একটা দেশের সত্যিকার একটা নাগরিকের ভূমিকা তারা পালন করেছে এই যুদ্ধে, তারা অবতীর্ণ হয়ে। সুতরাং তাদেরকে আমরা তিরস্কার করবো কেন আজকের এই দিনে? বরং আমরা পুরস্কৃত করা দরকার। বিকজ এটা তো আজকে যে এই অবস্থা চলছে, আমরা তো মনে করি এই কথাটাই এখন বলা ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভারতকে যদি আপনি রিজেক্ট করতে চান এই মতে, তাদেরকে যদি এখন যদি তিরস্কার করতে চান, তাহলে এই কথাটাই এখন বলতে হবে। জামায়াত ইসলামীর 1971 সালের ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে তিরস্কার নয়, পুরস্কৃত করুন আজকের এই 16th of December, because they did the right thing. Right? Because you saying that এই যুদ্ধ ভারত পাকিস্তান বাংলাদেশের পাকিস্তানে হয়নি, হয়েছে ভারত পাকিস্তানে। তাহলে পাকিস্তানের পক্ষ নিয়ে তার নাগরিক হিসাবে, এটাই তো মুনাফিকের কথা। মুনাফিকের পজিশন হলো যখন তার দেশের বিরুদ্ধে অবস্থান নিব, এর মানে হলো আপনার তার দেশের বিরুদ্ধে অবস্থান নেয় নাই আপনার জামায়াত ইসলামী, তার দেশের পক্ষে অবস্থান নিয়েছে, যেহেতু এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, এই কথাটা কিভাবে আপনি আমার বক্তব্যটা কিভাবে আপনি ডিনাউন্স করবেন? আমরা দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তা প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।